বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এখনো ৪ মাসের বেতন পাওনা রয়েছে সাকিব আল হাসানের। ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সেই প্রতিবেদনে বলা হয়েছে, সাকিবের চুক্তির শেষ ৪ মাসের বেতন এখনো পরিশোধ করেনি বিসিবি। বোর্ডের এক কর্মকর্তা একথা স্বীকার করে ক্রিকবাজকে বলেছেন, তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়ায় অর্থ প্রদান করতে পারছে না বোর্ড। গত বছর বিসিবির চুক্তিভুক্ত খেলোয়াড় ছিলেন সাকিব আল হাসান। তবে তার চুক্তির শেষ ৪ মাসের বেতন এখনো পাননি এই ক্রিকেটার। কিন্তু বোর্ড থেকে জানানো হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকায় তার পাওনা পরিশোধ করতে পারেনি। এদিকে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, এটা সত্যি সাকিব সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের বেতন পায়নি, কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। সব মিলিয়ে বিসিবির কাছে প্রায় ৪৮ লক্ষ টাকা পাবেন সাকিব আল হাসান। গত বছরের ১২ ফেব্রুয়ারি নবম বোর্ড মিটিংয়ে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছিল বিসিবি। সাকিব সহ লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত এবং শরীফুল ইসলাম ছিলেন ৩ ফরম্যাটের চুক্তিতে। অপরদিকে গেল বছরের সেপ্টেম্বরে কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট ও টি-20 সিরিজ খেলার সময় অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। তার ইচ্ছা ছিল ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। তবে আন্দোলন এবং নিরাপত্তার কারণে দেশে আসতে পারেননি সাকিব আল হাসান। এর পাশাপাশি বিপিএল এর সবশেষ আসরে সাকিবের খেলার কথা ছিল চিটাগাং কিংসের হয়ে, কিন্তু শেষ পর্যন্ত তিনি খেলতে পারেননি। এমনকি ঢাকা প্রিমিয়ার লিগেও খেলছেন না এই অলরাউন্ডার। উল্টো রাজনৈতিক ইস্যুতে ইতিমধ্যে অনেকগুলো মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি। এর মধ্যে অবশ্য তার বোলিং অ্যাকশনও নিষিদ্ধ করা হয়েছে। দুবার পরীক্ষা দিয়েও উতরাতে পারেননি। বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ক্রিকবাজকে বলেছেন, সাকিব তার চুক্তি অনুযায়ী বেতন পাবে, কারণ তুমি খেলো আর না খেলো, একটা চুক্তি আছে এবং অবশ্যই চুক্তি অনুযায়ী আমরা প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব।